ফেনীর জনগণ, ফেনীর আপমর জনতা, ওলামায়ে কেরাম, তাওহীদি জনতা, তাবলীগের সাথীরা সকল মুসল্লিদেরকে নিয়ে 50,000 লোকের সমাবেশের মাধ্যমে গোটা ফেনীকে আমরা অচল করে দিতে পারি। আওয়ামী লীগ যাওয়ার পরে এই সাতপন্থীরা, এই আওয়ামী লীগ আমরা কখনো বলেছি তারা কখনো পল্লী বিদ্যুৎ হয়ে, কখনো রিক্সা চালক, কখনো তারা আনসারের বেশে এসেছে, সর্বশেষ তারা ইসকন, এখন তারা সাতপন্থীদের বেশে বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে কঠিন হুঁশিয়ার করে বলতে চাই, আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল সাতপন্থীদেরকে বাংলাদেশে আর কোথাও কোনো মসজিদে ঢুকতে দেওয়া যাবে না। তারা কোনো তাবলীগের সাথী নয়। আমাদের ফারুক ভাই গতকালকে বলেছেন তারা সাদিয়ানি খুনি জামাত, তারা তাবলীগ জামাত নয়। তাদের হাতের মধ্যে উলামায়ে কেরাম এবং মাদ্রাসা ছাত্রদের রক্ত লেগে আছে, সুতরাং তাদেরকে আমরা আর সাথ দেওয়ার কোনো সুযোগ নাই। আমাদের দাবি হচ্ছে এই যে ওয়াসিফুল ইসলামকে গ্রেফতার করে কাজী এরতেজাকে গ্রেফতার করতে হবে, সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ, মুফতি ওসামা ইসলাম, মুয়াজ বিন নূর, আব্দুল্লাহ মনসুর, জিয়া বিন কাসেম, মনির বিন ইউসুফ, এই 8 জন ব্যক্তি এই হত্যার মূল হোতা, তারা পরিকল্পনাকারী, তাদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে। আর আমাদের যে দাবিগুলো, ইজতেমার ময়দানে হামলার নেতৃত্ব দানকারী উল্লেখিত ব্যক্তিবর্গের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে এই সাতপন্থীরা তাবলীগের ভুয়া দাবিদার, তারা খুনি, তারা হাসিনা এবং ভারতের দালাল তাবেদার, তারা কাকরাইল মসজিদ এবং ইজতেমার জন্য চিরজীবনের জন্য সরকারের পক্ষ থেকে আমরা নিষিদ্ধ ঘোষণা চাই। তারপরে হচ্ছে ইসকন, হিন্দু একটি জঙ্গি সংগঠন, আমরা সকলেই জানি। সেই ইসকনের সাথে যোগ হয়ে আজকে আমরা চিহ্নিত করেছি সেখানে যে তারা হামলা করেছে, তাদের সাথে ইসকনের লোক রয়েছে, তাদের সাথে আওয়ামী লীগের পেশাদার খুনি, যুবলীগের পেশাদার খুনিরা এই ইজতেমার ময়দানে পবিত্র অঙ্গনকে মুসল্লিদের রক্তে রঞ্জিত করেছে।